রজমকৃত শয়তানের কবল থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। কোরআনে যদি আমরা দেখি ৬ নম্বর সূরা আল আনআম এর ১৬২ নম্বর আয়াতে এখানে রাসূল কারীম বলছেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, তুমি ঘোষণা করে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একজন বাঙালি, একজন পাকিস্তানি, করাচিতে যার জন্ম, আর একজনের কলকাতাতে যার জন্ম, আর একজনের জন্ম শিয়ালকোটে। তিনটি ব্যক্তির কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। রাসূল কারীমের চরিত্র হলো তার জীবন মরণ ছিল একত্বের জন্য। এই তিনজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি সে তার ব্যক্তিত্বকে বিক্রি করবে না, বাকি দুইজন ব্যক্তি তাদের ব্যক্তিত্বকে বিক্রি করে দিবে। এমত অবস্থায় একটি সময় তারা দেশপ্রেমিক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। সোনার বাংলা যখন ব্রিটিশরা ভাগ করে, বঙ্গকে যখন ভঙ্গ করে, এই ভাঙ্গার সময় তিনি কি করেছিলেন? দেশপ্রেমের টানে তিনি ইংরেজদের বিরোধিতায় একটি কবিতা লিখেছিলেন, যে কবিতাটি আজ আমাদের জাতীয় সঙ্গীতের একটি অংশ। সেই কবিতার অংশ আমাদের জাতীয় সঙ্গীতে। তিনি এই সঙ্গীত লিখে প্রতিবাদ করেছিলেন ১৯০৫ সালে। এই লোকটির এই সময়কাল দেশপ্রেমে ছিল, বাঙালি প্রেমে ছিল। এই ১৯০৫ সালের ১ বছর পূর্বে শিয়ালকোটে যে ব্যক্তিটির জন্ম, যাকে অনেকে আল্লামা ইকবাল হিসেবে জানেন, যাকে কবি ইকবাল হিসেবে জানেন, যাকে ডক্টর ইকবাল হিসেবে জানেন, এই ডক্টর ইকবাল ১৯০৪ সালে ১৬ই আগস্ট তারানায়ে হিন্দ লিখেছিলেন। গোটা হিন্দুস্তানকে সামনে রেখে তিনি বলেছিলেন, সারি জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। সমস্ত জগতের মধ্যে সবচেয়ে ভালো দেশ হলো হিন্দুস্তান আমাদের। হাম বুলবুলে হ্যায় উসকে, ইয়ে গুলিস্তা আমারা। আমরা সবাই সেই বাগানের পাখি। এই গুলিস্তা, এই হিন্দুস্তান হচ্ছে আমাদের জন্য একটি উদ্যান, আর আমরা সেই উদ্যানের পাখি। তিনি বিলেত থেকে যখন পড়াশোনা করেন, বিলেতে যেয়ে সেই সময় ইংলিশরা খুব বেশি তার পিছনে মেহনত করে কিভাবে তাকে কেনা যায়। কিন্তু ইংরেজরা এই ব্যক্তিটিকে কিনতে পারেনি, কারণ এই ব্যক্তির ভিতরে জ্ঞান ছিল সত্য জ্ঞান। আর একজন ব্যক্তি মিস্টার জিন্না, করাচিতে যার জন্ম, এই মিস্টার জিন্না, তাকে ইংরেজরা কিনতে কামিয়াব হয়ে যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংরেজরা কিনতে কামিয়াব হয়ে যায়। কিভাবে? জিন্নার সাথে ইংরেজদের ডাল গলে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ইংরেজদের ডাল গলে যায়। নোবেল বিজয়ী পৃথিবীতে যারা, তাদেরকে সবাই ডক্টর হিসেবে চেনেন। ডক্টর আব্দুল সালাম, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল দেওয়া হয়, নোবেল বিজয়ী করা হয়। জিন্না সাহেবের সাথে ইংরেজদের ডাল গলে যায়, তারা অ্যাডভিনাকে ব্যবহার করে জিন্নাকে
নিজেদের কাছে টানার জন্য, নিজেদের গোলাম বানানোর জন্য, নিজেদের দাস বানানোর জন্য কামিয়াব হয়ে যায়। লর্ড রাজা পঞ্চমকে খুশি করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়ে লেখানো হয় জনগণমনা 1911 সনে, এবং এই লোকটি 1905 সনে বাংলার সাথে প্রেম দেখায় ইংরেজদের বিরুদ্ধে নিজের হাতের দ্বারা একটি যুদ্ধ করেন, কবিতা লিখে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইংরেজরা বাংলাকে দুই ভাগে বিভক্ত করে দিলেন। এই লোকটি ঠিকই নিজের ব্যক্তিত্বকে ইংরেজদের সাথে সম্পৃক্ত করে লর্ড পঞ্চম রাজাকে খুশি করার জন্য তাকে ভারত ভাগ্য বিধাতা বানিয়ে দিলেন এবং ভারতের লোকদের খোদা বানালেন তাকে। ঠাকুর সাহেবের অবস্থানের যে পরিবর্তন ব্রিটিশরা এমনভাবে করে যে তিনি চলে গেলেন ব্রিটিশদের মুঠোয় আর গেয়ে দিলেন জনগণমনা ভারত ভাগ্য বিধাতা। আর শেষে সেই লর্ড পঞ্চমকে তিনি বললেন, ভারত ভাগ্যের বিধাতা হচ্ছ তুমি, তোমার জয় হোক, জয় হে জয় হে জয় হে, তোমার জয় হোক, তোমার জয় হোক, তুমি আমাদের বিধাতা। জিন্না এডবিনার জালে ফেসে লর্ড পঞ্চমকে খুশি করার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জালে ফেসে গেলেন, জিন্না এডবিনার জালে ফেসে গেল। এখন মানুষকে বলা হলো যে গীতাঞ্জলি লেখার কারণে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল দেওয়া হয়েছিল। লর্ড পঞ্চম, এই রাজা লর্ড পঞ্চম, তিনি নোবেল কমিটির তৎকালীন একজন বিশেষ ব্যক্তি ছিলেন। তিনি খুশি হয়ে এই জনগণমনা ভারত ভাগ্য বিধাতা শুনে তিনি রবীন্দ্রনাথকে নোবেল প্রাইজে ভূষিত করেন। ভারতের দস্তাবেজে এই কথাটি উল্লেখ রয়েছে। আর এই কথা ভারতের স্ব-অভিমানের বিশেষ বুদ্ধিজীবী শ্রী রাজীব দীক্ষিত তিনি বলে গেছেন, আপনি যদি দেখতে চান, শুনতে চান, তার ভাষা যদি আপনি বোঝেন, তাহলে ইউটিউবে শ্রী রাজীব দীক্ষিত আপনি লিখলে সেখানে পাবেন। তিনি কি সুন্দর প্রমাণের সাথে বলে গেছেন। এবং তিনি বলেছেন যে ভারতে ইংরেজদের চাটুরিকতায় সবচেয়ে বেশি ঠাকুর পরিবারের যে অগ্রণী ভূমিকা পালন করা হয়েছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই পালন করেছেন। তিনি তো মীর জাফর বলেন অথবা গাস্তি বেগমকে বলেন, হার মানিয়ে দিয়েছেন। আর এ কথা ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জাস্টিস মার্কান্ডে কাটজু তিনিও বলেছেন। তাদের কাছে দস্তাবেজ রয়েছে। রাজা লর্ড পঞ্চমকে খুশি করতে যেয়ে তাকে ভারতবাসীদের খোদা বলে জনগণমনা লেখা হয়েছিল, ভারতের বুদ্ধিজীবীরা সবাই জানেন। ভারতের বিশিষ্ট গবেষক সুমিত এস পাল, এই সুমিত সাহেব বলেন যে হাফিজের নাম আমরা সবাই জানি, শেখ সাদির নাম আমরা সবাই জানি, কবি সিরাজ আমরা সবাই জানি,
হাফেজ সিরাজি এই যে গীতাঞ্জলি, যার ব্যাপারে বাংলা সমাজ সবাই জানেন যে রবীন্দ্রনাথের রচনা ছিল, এই গীতাঞ্জলির ভিতরে 103টি শ্লোক হাফিজের কাব্যের অনুকরণ রয়েছে। হাফিজের কাব্যগুলি হলো ফার্সিতে, আর সেইগুলি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে বাংলায় লেখা হয়েছে, পরবর্তীতে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এই জিন্না যখন বিক্রি হয়ে যায় এডবিনার হাতে, আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন লর্ড পঞ্চমের হাতে খেলে, এমত অবস্থায় ডক্টর আল্লামা ইকবাল সাহেব তিনি নিজের ব্যক্তিত্বকে কখনো বিক্রি করেননি। তাই ভারত উপমহাদেশের যে মিডিয়াগুলি রয়েছে, সেই মিডিয়াতে কখনো সেটা প্রসার করা হয় না তার ব্যাপারে। তিনি যখন তারানা হিন্দ লিখেছিলেন, তাতে ইংলিশরা বুঝতে পেরেছিল যে এই লোকটাকে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে। কিন্তু বিলেতের জীবনে হোক, ওনার জার্মানের জীবনে হোক, অথবা ওনার হিন্দুস্তানের জীবনে হোক, কখনো ওনাকে ক্রয় করার জন্য তাদের সব যত দাওপেচ ছিল সব তারা নাকাম হয়ে গিয়েছিল। তিনি 1910 সালে কি করেছিলেন? 1910 সালে তারানায় মিল্লি লিখেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে আমি মুসলিম, আমি কখনো বিক্রি হই না। তাই তিনি বলেছিলেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম, वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नाम ও निशा हमारा। এই ছিল অবিকৃত ডক্টর আল্লামা ইকবালের তারানায় মিল্লি। আর তারানায় হিন্দ ছিল सारी जहां से अच्छा, हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं उसके, ये गुलिस्तान हमारा। किंतु जनगण मना भारत भाग्य विधाता लर्ड राजा पंचम के खुशी करते जे व्यक्तिटी लिखेছিলেন, তিনি ছিলেন সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার ইতিহাসে অনেক বুদ্ধিজীবীরা তাকে একটু পছন্দ করেন না, কারণ তার এই দুমুখ এই যে চরিত্র, সেটা তারা ভালো করেই জানেন। কিন্তু আমরা বাংলাদেশিরা তার বাংলা প্রেমের যে আমার সোনার বাংলা এই কবিতার যে কয়েকটি লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়েছে, খুব ভালোই হয়েছে, এখানে খারাপ কিছু হয়নি। কারণ যখন তিনি বাংলার দরদি ছিলেন, বাঙালি প্রেমী ছিলেন, তখনকার লেখা তার এই বাংলা তারানা, বাংলা কবিতা। তো ডক্টর ইকবাল তিনি কখনো বিক্রি হননি। জিন্না সাহেব তাদের স্রোতে ভেসে গেছেন, যার কারণে মিস্টার জিন্নাকে মানুষ খুব ভালো করেই চেনে এবং জানে। আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, মজলুম জননেতা ভাসানী সাহেবও ভালো করেই জানতেন এবং চিনতেন। আমরা সবাই তার ইতিহাস জানি, মিস্টার জিন্নার ইতিহাস কি ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিয়াড়াপনা ইতিহাস বাংলার শিক্ষিত জনগণ, শিক্ষিত যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানী, তারা সবাই জানেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে অন্তত বিক্রি না হওয়ার তৌফিক দান করুন, সেই দোয়া করি। জয় বাংলা, বাংলাদেশ।